Bonsoir, monsieur et madame. C'est bonsoir. Allô, Bonsoir, bonsoir, madame. monsieur. Comment allez-vous? Ça va bien? Oui, Bien. oui. Moi aussi, je vais bien. Merci. OK. Dans le début de la classe, on va faire une présentation. Présentation de quelqu'un qui vous connaissez bien. OK? Une présentation d'une personne qui vous connaissez bien. বুঝতে পেরেছেন? Au début de la conversation, au début de la classe, on va faire une présentation d'une personne qui vous connaissez. বুঝতে না পারলে জিজ্ঞেস করেন। বুঝি নাই ভাইয়া ভাই। কিছু। OK. Nous, nous allons faire une présentation. মানে কি? Nous allons faire. Nous allons মানে কি? To go somewhere. To go. তাহলে nous allons মানে কি? আমরা যাব। যাবো নাকি আমরা যাই অথবা যাচ্ছি কোনটা? আমরা যাচ্ছি। ওকে, nous allons faire. faire faire মানে কি? মেক। make অথবা to do। তাহলে nous allons faire মানে কি? I'm going to make. we are going to do une présentation d'une personne. Une présentation. Presentation. Oui, une présentation. Presentation. প্রেজেন্টেশন মানে présentation মানে কি? ইংলিশ কোন ওয়ার্ডের সাথে মিল হয়? প্রেজেন্টেশন। ওকে, তাহলে a presentation. We are going to make অথবা we are going to do a presentation. Dun person. Dun person. পার্সনের ব্যাপারে। একজন ব্যক্তির ব্যাপারে। কি vous connaissez? যাকে যাকে আপনি চেনেন, জানেন। এরকম একজন ব্যক্তির ব্যাপারে আপনি কি করবেন? আপনি তাকে প্রেজেন্ট করবেন। যেটা আপনাদের হোমওয়ার্ক ছিল সেটাই ওরালি বলবেন। ওকে, সবাই কি হোমওয়ার্ক করেছেন? লিখছি ভাইয়া, লিখে আপলোড করছে। আমি অল্প হোমওয়ার্ক পেয়েছি মসজিদ সৌমিক থেকে, দিয়াগো ম্যারাডোনা, মাদাম আফিয়া থেকে, পেলে নিজের ছিল একটা, পেলে অন্যজনের ছিল। মসজিদ সৌমিক আরেকজনের প্রেজেন্টেশন কোথায়? আমারটা দেয়া আছে ভাই উপরে। আচ্ছা, মসজিদ শিমুল লিখেছে, জসু শিমুল, মসজিদ সৌমিক, জমাপেল সৌমিক, ওকে। মসজিদ আশফাক, জমাপেল আশফাক, mon acteur préféré est Al Pacino. Il a actuellement parmi mes films préférés de lui. Il est réalisateur, monsieur Ashfaq. Il a actuellement Il est acteur de quel pays? Al Pacino, quel pays? Acteur de quelle nationalité? America. Sorry. América. Il est América. The Godfather.
ট্রিলজি নাকি? biology, Scarface is cat of a woman. ওকে, সর্বশেষ পেয়েছি শিপ্ত। হ্যালো, je m'appelle শিপ্ত সরকার, জাবিতা ঢাকা। j'aime regarder la télévision, j'ai une famille petite। এটা হবে পতিত ফামি। আপনি লিখেছেন ফামি পতিত, এটা হবে পতিত ফামি। কারণ পতিত এমন একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের পূর্বে বসে। ফরাসিতে নরমালি পরে বসে, কিন্তু এটাতে নাউনের পূর্বে বসবে এই পতি অ্যাডজেক্টিভ। যে mon père, ma mère et mon frère, c'est tout। এল এ এলেন। এল আগেই বলেছেন শি ইজ এলেন। হু ইজ এলেন? মিসিউ মিসিউ শিপ্ত। আপনি লিখেছেন এল এ এলেন, মানে শি ইজ এলেন। হু ইজ এলেন? শুরুতেই কোনো প্যারাগ্রাফ অথবা প্যাসেজের শুরুতেই কখনো এই প্রোনাউন ইউজ করা যায় না। আগে তার নাম বলতে হয়, হ্যাঁ, নাম অথবা অন্য কোনো ভাবে তাকে ডেসক্রাইব করে দেন পরবর্তীতে তার প্রোনাউন ইউজ করা যেতে পারে। যদি এটা আপনার ইমেজে ছিল তাহলে এরকম বলতে পারেন লা পারসন দো লা ফটো, মানে এই ফটোর ব্যক্তি, ফটোর এই পারসন সাপেল এলেন। দেন এইবার থেকে আপনি বলতে পারেন এল এ কানাডিয়ান, এল এ মেটসা, এল আবিতা ড্যাশ। কি লিখেছেন তখন তো? জি। ওকে। আর যদি কেউ বাকি থাকেন, না করে থাকেন, তাদের জন্য শুভকামনা। আজকে কি কারো প্রিপারেশনের দরকার আছে? মুসি সৌমিক, আজকেও তো ম্যাচ আছে। ভাইয়া 5-7 মিনিটের প্রিপারেশন হলে হবে, এত লাগবে না। ছোট দলের খেলা তো সমস্যা নেই। আর্জেন্টিনার বেলায় প্রিপারেশন আধা ঘন্টা, আর ব্রাজিলের বেলায় প্রিপারেশন 5-7 মিনিট। এটা তো ভাই ছোট দলের খেলা। বৈষম্য হয়ে গেল না? ব্রাজিল ভাইয়া জন্মের পর থেকে খেলা পারে তো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমার প্রিপারেশন না হলেও চলবে, আমি এরকম ফ্যান। ওকে, আমরা মনে হয় এটাই পড়েছিলাম সর্বশেষ, এটা আপনাদের হোমওয়ার্ক ছিল। লসো থোয়া, এটা করেছিলাম কি? না ভাই, এটা পড়া হয়নি। ওকে, পড়া হয় না। কম্প্রেহেনশন এ প্রোডাকশন এক্টিভ, এখানে দুইটা পার্ট, আপনার এক্সামের দুইটা পার্ট। একটা হচ্ছে কম্প্রেহেনশন এক্টিভ। কম্প্রেহেনশন এক্টিভ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মানে লেখার মাধ্যমে লেখা বোঝা। কম্প্রেহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, এক্টিভ মানে রাইটিং। রাইটিং কি করতে হবে? বুঝতে হবে। তাহলে এটা কি আপনার এক্সামের কোন পার্ট? এটা রাইটিং। রিডিং রিডিং। রিডিং লেখা পড়ে বুঝতে হবে, সরি। তার মানে এটা রিডিং। তাহলে কম্প্রেহেনশন এক্টিভ এটা রিডিং। আরেকটা আছে প্রোডাকশন এক্টিভ, মানে লেখা প্রডিউস করতে হবে, রাইটিং প্রডিউস করতে হবে, তার মানে কি রাইটিং। রাইটিং। এই রিডিং এবং রাইটিং এই লেসনে আছে। লিজেসো কুহিয়েল, এটা একটা কুহিয়েল। আমরা একজনের থেকে পড়ি, একজনকে সাথে নিয়ে এটা পড়ার ট্রাই করি। মসিউ সৌমিক, জি। এটা পড়বেন এখান থেকে শুরু করে সবকিছুই।
এক্সপেডিটিও রাইট এক্সপেডিটো এক্সপেডিটো ডেস্টিয়ান্টারে ডেস্টিনাটের ডেস্টিনাটের বোজো জর্জ Merci de votre ouahel. Oui, les stages commencent da 6 mois. Chiule sono pardoni. Je peux vous envoyer des informations. ওকে ওকে ম্যাক্সি monsieur তাওয়ামা এখান থেকে পড়বেন Vous devez avoir un permis de conduire et un passeport pour participer à un stage. Cordialement, André Lalonde, Joran Leptek. ওকে আমার সাথে পড়েন সবাই পড়বেন একসাথে এক্সপেডিটর Expéditeur, ডেস্টিনাটের destinataire, bonjour George bonjour Bonjour. Georges. merci de votre courriel Merci de votre courrier. oui les stages commencent Oui, les Les stages commencent dans 6 mois dans 6 mois. quelles sont vos coordonnées Quels sont vos coordonnées? je peux vous envoyer Je peux vous envoyer. Envoyer. লিয়েজু করে হবে vous envoyer Vous envoyer des informations এটাও লিয়া যাবে হ্যাঁ এখানেও লিয়াজো des informations des informations vous devez avoir Vous devez avoir, vous devez vous avoir devez avoir un permis de conduire un permis de conduire et un passeport et un passeport pour participer pour participer à un stage à un stage. cordialement cordialement. André Lalonde André Lalonde, Jérôme Leptek ওকে বোঝার চেষ্টা করেন তো merci de votre courrier মানে কি ধন্যবাদ কুরিয়ারের জন্য courrier মানে মেইল Thank you for your email. মেইলের Thank you জন্য for your email. Mail কে বলা হয় courrier. Oui, les stages commencent dans 6 mois. Yes. Les stages commencent dans 6 mois. কমে 6 তারিখ কিছু একটা 6 mois মানে 6 মাস 6 months. মাসের 6 মাসের মধ্যে এখানে দ মানে উইদিন অথবা ইন বোঝাই In 6 months. ইন 6 মান্থ অথবা উইদিন 6 মান্থ কি হবে last les stages commence মানে কি Start. শুরু স্টার্ট তাহলে লে স্টাজ মানে হচ্ছে ইন্টার্নশিপ স্টাজ আচ্ছা। মানে কি ইন্টার্নশিপ আগে একটা মেইল পড়েছিলাম মনে আছে সেটা ওই অন্দ্রে লালন্ত পাঠিয়েছিল না জর্জ পাঠিয়েছিল সম্ভবত অন্দ্রে লালন্তকে
আর এখানে অন্ত্রে লালন সেটার অ্যান্সার করছে। আচ্ছা, তাহলে এই যে ইন্টার্নশিপ এটা শুরু হচ্ছে কবে? উইদিন 6 মান্থ। Quelles sont vos coordonnées? Quelles sont vos coordonnées? আননোন শব্দ থাকলে জিজ্ঞেস করেন, আমি সেটার অর্থ বলে দেব। Option Coordonnées. কোঅর্ডিনে মানে কন্টাক্ট ইনফরমেশন। কোঅর্ডিনে, তাহলে quelles sont vos coordonnées means quel মানে what, what আর ভো মানে your। Can I have your information? What is your information? quels sont, what are, are what are your contact information, informations. তার কন্টাক্ট ইনফরমেশন চাচ্ছে। je peux vous envoyer, je peux মানে কি, je peux, Shape. je peux, I can. I can, এখানে ভুটা অবজেক্ট, envoyer মানে send, I can I can send my informations. the information অথবা some information, কাকে? who, I can send you some information, okay? George. Vous devez avoir, vous devez avoir, vous devez মানে কি, কোন ভার্বের কনজুগেশন? devoir, devoir ভার্বের কনজুগেশন। devoir মানে কি? je dois, tu dois, il doit, elle doit, nous devons, vous devez, ils doivent, elles doivent, কোন ভার্বের কনজুগেশন? ইররেগুলার ভার্বগুলো পড়েননি। এটা হচ্ছে devoir ভার্ব। devoir মানে হচ্ছে হ্যাভ টু অথবা মাস্ট। devoir শব্দের অর্থ হ্যাভ টু অথবা মাস্ট। তাহলে ইউ মাস্ট কি? avoir, avoir means avoir, এটা তো জানার কথা। Have. হ্যাভ, তার মানে ইউ মাস্ট হ্যাভ আ permis de conduire, Driving license. Driving license. driving license, আ passport Passport. এবং পাসপোর্ট pour participer à un stage, ইন্টার্নশিপে Internship-এ জয়েন করার তুলে জন্য তোলার জন্য বা join করার জন্য। right, to participate in the internship অথবা to the internship। cordialement, cordialement, André Lalonde, তার প্রফেশন নিচে লেখা আছে gérant, gérant মানে হচ্ছে ম্যানেজার ল্যাপটেক, ল্যাপটেক প্রতিষ্ঠানের ম্যানেজার, নাম হচ্ছে অন্দ্রে লালন, সে এটা রেসপন্স করছে এইভাবে। ক্লিয়ার? প্যাসেজটা ক্লিয়ার? এবং এখানে যে এক্সপেডিটর ছিল এটা কি সেন্ডার নাকি রিসিভার? সেন্ডার সেন্ডার। ডেস্টিনেটর হচ্ছে রিসিভার। ওকে, répondez aux questions. Qui est l'expéditeur? বলেন, কি এ l'expéditeur? কি শব্দ দিয়ে, লালন কি শব্দ হু বোঝায়? হু, এটা একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। হু, কি এ l'expéditeur? Qui est l'expéditeur? Who is the sender? লালন Andre Lalon. সেন্টেন্স মেকিং করে বলতে হবে কিভাবে? l'expéditeur est, the sender is L'expéditeur আন্দ্রে est লালন André Lalonde, l'expéditeur est André Lalonde. Qui est le destinataire? Le ডেস্টিনিতে destinataire est George. Le destinataire est George. S
a courriel formel ou informel? Formal. Formal. C'est Formal. formel. ওকে, তাহলে আমরা বলতে পারি a courriel অথবা এখানে ভার্ব আগে গেছে, সাবজেক্ট পরে আসছে। আমরা যখন অ্যাফার্মেটিভ বা অ্যানসার করব তখন আমরা কিভাবে লিখব? সে, এই যে এটা ছিল দিস ইজ, আর এখানে করা হয়েছে ইজ দিস। ওকে, এস এটা হচ্ছে ইজ দিস, কোশ্চেন করার জন্য ইজ দিস, আর এটা কি ছিল? দিস ইজ। This is তাহলে আমরা অ্যানসার করার সময় কোনটা লিখব? This Says. is ফার্স্ট ওয়ান। Says Say. formal. তাহলে c'est un courriel formel. C'est un courriel. This is the email. This is a email, a formal email. Okay. ইংলিশে ফর্মালটা আগে আসবে, কুরিয়েলটা পরে যাবে, ফর্মাল ইমেইল। ওকে, pour le stage, এই ইন্টার্নশিপের জন্য il faut, এই il faut দিয়ে, এখানে il কোনো ব্যক্তি না, এখানে il বলতে বোঝায় it is necessary. il faut, it is necessary. এটা অন্য একটা ভার্ব থেকে এসেছে, আমি ভার্বটার অর্থ বলে দিই, সেটা হচ্ছে ফালুয়াহ। এটা আর অন্য কারোর সাথে কনজুগেশন হয় না, শুধু ইলের সাথেই হয়। কি অর্থ বোঝাতে? ইট ইজ নেসেসারি অর্থে। জি। বুঝতে পেরেছেন? শুধু ইলের সাথেই এটার কনজুগেশন, একটাই কনজুগেশন। জো, তু, নু, ভু, ইল, এল, আর কারোর সাথে এই কনজুগেশনটা হবে না। শুধু ইলের সাথে থার্ড পারসন সিঙ্গুলারে একটা কনজুগেশন আছে, সেটা হচ্ছে ইলফো, অর্থ হয় ইট ইজ নেসেসারি। ফালুয়া শব্দের অর্থ হচ্ছে টু বি নেসেসারি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ইল বলতে হি না, ইল বলতে এখানে ইট, ইলফো। তাহলে pour le stage il faut, it is necessary কি? Necessary Driving কি? license, passport. Permis de conduire. il faut avoir বলতে হবে, তাহলে il faut avoir un permis de conduire, তারপর Un passeport. et un passeport, দুইটা জিনিস। ওকে, pour le stage il faut avoir un passeport et Un passeport. un permis de conduire. Permis de conduire. ওকে, Whose এটা আপনাকে অ্যানসার করতে হবে, এটা দরকার নাই। প্রদুকসীয় ওখাল, এটা একটু ট্রাই করি। দফিনে, দফিনে মানে কি? কারো জানা থাকলে শেয়ার করতে পারেন। দফিনে এটা একটা ভার্ব, টু গেস, অথবা টু ইমাজিন বলতে পারেন। দফিনে l'origine de ces mots étrangers. mots étrangers মানে কি? ces mots étrangers, anyone? আচ্ছা, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, বারবার আসতেছে তো। ভালো করে খেয়াল করবেন, এগুলোকে বলা হয় লেজ অবজেক্টিভ, অবজেক্টিভ ডেমনস্ট্রেটিভ, লেজ অবজেক্টিভ ডেমনস্ট্রেটিভ। চিনেন এরকম কোন অ্যাডজেক্টিভ চিনেন? লেজ অবজেক্টিভ ডেমনস্ট্রেটিভ, ইংলিশের সাথে মিল করে বলেন তো এটা কোন অ্যাডজেক্টিভ? demonstration. ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইংলিশে কি আছে? ইংলিশে আছে দিস অথবা দ্যাট, আরেকটা আছে দিস অথবা দোজ। ইংলিশের এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভের কাজ কি জানি? অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো?
নাউনের পূর্বে বসা বা নাউনকে মডিফাই করা, পূর্বে বসুক অথবা পরে বসুক, নাউনের পূর্বে অথবা পরে বসে নাউনকে মডিফাই করাই কি অ্যাডজেক্টিভের কাজ। তাহলে এটাও তো এক ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এটাও কি হবে নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী তার নিজের নাম্বার এবং জেন্ডার পরিবর্তনশীল, পরিবর্তন করবে। কিভাবে, কি কি আছে, একটা আছে সো, আমরা অলরেডি যেটা আমরা পড়েছি যে সে পড়েছিলাম না, ওটা ছিল দিস ইজ, এটা ছিল সো প্লাস এ, সে। আরেকটা হচ্ছে সেট, সো সেট, এই দুইটার অর্থই হচ্ছে দিস অথবা দ্যাট। মানে এমন না যে সো হচ্ছে দিস, সেট হচ্ছে দ্যাট, এরকম না। সো মানেও দিস হতে পারে, আমি আলাদা করে দিতে পারি, এখানে আরেকটা লিখি, এটা লিখি, দেন হচ্ছে এটা, এই। মোট 4টা ফরম্যাট আছে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের, মোট 4টা ফরম্যাট। উচ্চারণগুলো আমার সাথে বলেন, সো, So, সে, Se. সেট, Se. সে। সে আবার বলি, সো, so, So. সে, say, Se. সেট, set, Se. সে। say, সে দিস অথবা দ্যাট, এটাতেও দিস অথবা দ্যাট, আর এটাতে দিস অথবা দোজ। this এবং this that দুইটার মধ্যে ডিফারেন্স কি ভাই? say আর said এর? কোনটা? মানে উপরের দুইটার মধ্যে So আর say. আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্যটা বলি। এই সো অর্থ দিস দ্যাট, সে অর্থ দিস দ্যাট, সেট এটাও দিস দ্যাট, মানে এই তিনটার অর্থই কি সেম। same. শুধু সে যেটা, এটা হচ্ছে দিস অথবা দোজ। ওকে, এখন এগুলো আমরা ব্যবহার করব কিভাবে? এগুলো তো ইংলিশের মতো না। আমরা ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করি? নাউনের নাম্বার এবং জেন্ডার অনুযায়ী, তাই না? তার মানে এটা আমার হ্যাঁ, বুঝতে পারছি। এই যে সো অথবা সে, এই দুইটাই Masculine, ম্যাসকুলিন সিঙ্গুলার কোন নাউনের সাথে ইউজ হবে। জি। ম্যাসকুলিন সিঙ্গুলার কোন নাউনের সাথে ইউজ হবে। আমি এটাকেও তাহলে আলাদা করে দেই, যেহেতু কনফিউশন হচ্ছে আপনাদের। দেখেন তো, ওকে, তাহলে সো এটা ম্যাসকুলিন সিঙ্গুলার কোন নাউনের পূর্বে দিস অথবা দ্যাট অর্থে আপনি ইউজ করবেন। তাহলে এটা কখন ইউজ করবেন? এটা করবেন ম্যাসকুলিন সিঙ্গুলার avec voyelle। এমন যদি ম্যাসকুলিন সিঙ্গুলার পাওয়া যায় যেটা ভয়েল দিয়ে শুরু, তাহলে সে হবে, তখন আর এটা হবে না। এজন্য এই দুটাকে পাশাপাশি লিখেছিলাম। দেন 3 নাম্বার, এটা কি হবে? ফেমিনিন সিঙ্গুলার কোন নাউনের ক্ষেত্রে আপনি সেট ইউজ করবেন, কি অর্থে? দিস অথবা দ্যাট অর্থে। দেন লাস্ট ওয়ান সে, এটা ম্যাসকুলিন হোক ফেমিনিন হোক, ভাওয়েল দিয়ে শুরু হোক ভাওয়েল ছাড়া শুরু হোক, যদি প্লুরাল হয়, প্লুরাল হলে সে হবে। সবার ক্ষেত্রেই প্লুরাল হলে সেটা কি হবে? সে হবে। জি। তাহলে আমি ওহস শব্দটা বলি। ওহস মানে অরেঞ্জ। এখন আমি বলতে চাচ্ছি যে দিস অরেঞ্জ অথবা দ্যাট অরেঞ্জ। দুই কিভাবে নম্বর বলবো? সেটা আবার একটু বলবেন? 2 নম্বরটা। কোনটা? দ্বিতীয়টা হ্যাঁ, সে। ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে। ফার্স্ট কন্ডিশন ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে, যেটা ভাওয়েল দিয়ে শুরু। আচ্ছা, তাহলে ওর কি ভাওয়েল দিয়ে প্রথম শুরু condition এরকম apply হবে? যদি ভাওয়েল থাকে তাহলে দ্বিতীয়টা অ্যাপ্লাই হবে। ম্যাসকুলিন সিঙ্গুলার, মানে এটার আরেকটা ফর্ম হচ্ছে এটা, যে Sure. ভাওয়েল যুক্তগুলোতে এটা লেখা যাবে না, এটা চেঞ্জ হয়ে তখন এটা হয়ে যায়। তাহলে ম্যাসকুলিন সিঙ্গুলার যেটা ভাওয়েল ছাড়া সেটাতে সো, ম্যাসকুলিন সিঙ্গুলার উইথ ভাওয়েল এটা সে, ফেমিনিন সিঙ্গুলারে সেট,
আর প্লুরালের ক্ষেত্রে সে। তাহলে এখন বলেন ওহস দিস অরেঞ্জ কিভাবে বলবো? সে অরেঞ্জ। সে অরেঞ্জ। কোনটা? orange, দ্বিতীয়টা? দ্বিতীয়টা কেন? ফেমিনিন অরেঞ্জ। দিয়ে শুরু, সেট ওহস, কারণ এটা ফেমিনিন সিঙ্গুলার ছিল। ভাওয়েলের বিষয়টা আসবে ম্যাসকুলিন সিঙ্গুলারে। যদি সেটা ম্যাসকুলিন সিঙ্গুলার হতো, অরেঞ্জ অরেঞ্জ মহিলা কেন? কি আছে অরেঞ্জ সাথে? মহিলা কেন? ও আচ্ছা, শেষে ই ই আছে। আছে। ভাইয়া উচ্চারণটা কি বলছিলেন অরেঞ্জের? ও ঘস, ও ঘস, সেট ও ঘস, বলেন সেট ও ঘস। সে তো ঘষ। ওকে, অখ দি না তখ, বলেন অফ দি নাটক মানে Of the ল্যাপটপ অথবা কম্পিউটার। এখন আমি বলতে চাচ্ছি দ্যাট কম্পিউটার, কিভাবে Set বলবো? computer. সে অপিনাত। সে অফ সে সে তখ দি না তখ লিয়াজো হবে সে তখ দি না তখ, সে তখ দি না তখ। দিস কম্পিউটার অথবা দ্যাট কম্পিউটার দুটাই হয়। স্টিলো, স্টিলো, দিস পেন কিভাবে বলবো? সিস্টিলো, সিস্তিল। সো স্টিলো, সো, কারণ এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ভাওয়েল দিয়ে শুরু হয়নি, তাহলে সো আবার স্টিলো। কাইন্ডলি একটু সবগুলোর প্রনাউন্সিয়েশনটা সি স সেট। আচ্ছা বলেন সো ও সে সে সে, সেট সেট set, সে। সে সে, এই 2 নাম্বার এবং 4 নাম্বারের উচ্চারণ সেম, 2 নাম্বার এবং 4 নাম্বারের উচ্চারণ সেম। স সে আর প্রথমটা হচ্ছে সো আর এটা সেট। স Set. সে সেট স স সে তাহলে সো, আবার বলি সো সে set, সেট সে, সে স সে, সেট ওহস সেট অহন সে, তখন সে বলার পর টি দিয়ে তখ দিনাত, সে তখ দিনাত, সে অপিনাত। তহদিনত, রাইট লিয়াজু ভাইয়া হচ্ছে। ও এর পরে ভাওয়েলের পরে আর আছে দেখে কি এটা ঘ উচ্চারণ হচ্ছে তো নাকি? না, তখ, তখ খয়ের মতো সাউন্ড মাঝখানে আছে, আচ্ছা, খয়ের মতো সাউন্ড, তখ আর দিনাত। অরেঞ্জেরটা তো ঘ হচ্ছে। ও খ, মানে ও, ঘ হচ্ছে না, খ হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। কারণ আর লেটারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা কনফিউজিং লেটার, কখনো আচ্ছা। আপনি ঘ শুনতে পাবেন, কখনো খ শুনতে পাবেন, কখনো দুইটাই শুনতে পাবেন, কনফিউজ হয়ে যাবেন। এই জন্য এটাকে বলা হয় কনফিউজিং লেটার। অতএব এটাতে বেশি প্রেসার দেওয়ার দরকার নাই, যেরকম শুনতে পাচ্ছেন সেরকমই উচ্চারণ করেন। ওকে, তাহলে সে তখ দিনা তখ, সে তখদিনাতো সো ইস্তিলো, দিল, ওয়াতুখ কি হবে? অচুক দিলে, সেট 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 বটে ওয়াতুখ, বটে সেট ওয়াতুখ। কার নামে তাহলে ফেমিনিন ওয়ার্ড এর পূর্বে সেট, ফেমিনিন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাও সেট, কারণ ফেমিনিন সিঙ্গুলারের জন্য একটাই নিয়ম। দেন ম্যাসকুলিন সিঙ্গুলার উইথাউট ভাওয়েল সো, ম্যাসকুলিন সিঙ্গুলার উইথ ভাওয়েল সে। আর এই সবগুলোই প্লুরাল হতে পারে কিনা? যদি প্লুরাল হয় যেমন এটা কি হবে? সে সে সে, সে, সে সে ওহস, তখন, তখন লিয়েজো হবে সে যোগ হস, যোগ হস, সে যোগ হস, বলেন সে যোগ হস। সে যখন, সে যখন অফ দি না তখ প্লুরাল হতে পারে, তাহলে কি হবে? সে যখন সে যখ না তো সে সে জখ, সে জখ দি দিনাত। না তখ, দিনাত, সে জখ দি না তখ। সে তখদিনাতো আবার স্ত্রীলোক প্লুরাল হতে পারে, তাহলে সে এই স্তিল। সে স্ত্রীলোক,
সে স্তিল। আবার ভুয়াতুক শব্দটা প্লুরাল হতে পারে, তাহলে সে সে বতু ভুয়াচু। তাহলে এই চারটার অর্থ কি হবে? এই চারটার অর্থ হচ্ছে দিস, মানে প্লুরাল ফর্মে, দিস অরেঞ্জ, অথবা দিস কম্পিউটার্স, অথবা দিস প্যান্টস, অথবা দোজ প্যান্টস, দিস দ্যাট, দোজ, এগুলো একই অর্থ। ওকে, দিস অথবা দোজ, অথবা দিস অথবা দ্যাট। কোনো কনফিউশন আছে এই বিষয়ে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? না। আচ্ছা, আমাকে একজন বলেন এবেক্সমো। এবেক্সমো মানে হচ্ছে অ্যাকোমোডেশন। এবেক্সমো, এবেক্সমো, অ্যাকোমোডেশন। এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? সে সে বলবো। So, কোনটা? so, Last এ CES কেন এস? এটা কি প্লুরাল? সিই সিই, ও না, এটা কি? এটা CES বলবো, কারণ এইচ তো উচ্চারণ হয় না। তাহলে ভাওয়েল আছে। ভাওয়েল দিয়ে শুরু, তাহলে সে, সে তে, সে তে বেক্সমো, সেতে বেক্সমো, সেতে বেক্সমো। রাইট। সে সে এবেক্সমো একসাথে পড়লে হবে কি? সেতে বেক্সমো। সেতে দেখছি। আমরা বলেছিলাম যত জায়গায় আমরা ভাওয়েলের বিভিন্ন নিয়ম পড়ব, যে ভাওয়েল থাকলে এটা হয়, ভাওয়েল থাকলে সেটা হয়, এরকম যত জায়গায় ভাওয়েলের নিয়ম পড়ব তত জায়গায় আশের নিয়মটাও কি একই সাথে প্রযোজ্য। তার মানে ভাওয়েল থাকলে যদি এটা হয়, আশ থাকলেও কি হবে? এটা হবে। এতগুলো নিয়ম একসাথে ইমপ্লিমেন্টেশন রাখা তো difficult। আপনাকে একসাথে কে রাখতে বলছি? আপনি রেগুলার পড়বেন, আপনার কাজ হচ্ছে মানে রেগুলার যখন একটা পড়াশোনা। লাইন লেখা লাগে তখন তো একসাথে সব মনে রাখা লাগে। এই যে যেমন আজকে আপনারা প্রেজেন্টেশন লিখেছেন, হ্যাঁ, সেটা 2 লাইন হতে পারে, কিন্তু লিখেছেন তো। এটা তো দিছি লেখছি, একটা ওয়ার্ড দেখছি, একটা ওয়ার্ড দেখছি, এরকম করতে হবে। সেটাই তো, চেষ্টা তো করেছেন। এরকম যখন 30 দিনের চেষ্টা একসাথে করবেন, 30 দিন এভাবে চেষ্টা করার পর আমি যদি ফাইনালি আপনাকে একটা 150 ওয়ার্ডের একটা মানে এক্সাম নেই, যে হচ্ছে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আপনি কিন্তু ইজিলি লিখতে পারবেন যদি আপনার 30 দিনের প্র্যাকটিস থাকে। এবং আপনাকে যখন আমি লিখতে দিব, আপনাকে সেই টপিকগুলোই দিতে হবে যেগুলো আপনি অলরেডি ক্লাসের মধ্যে পড়েছেন বা শিখেছেন। এখন এই বিষয়টা আমি পড়ালাম, হ্যাঁ, এই বিষয়টার উপর যদি এক্সারসাইজ করেন তাহলে মনে থাকবে, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু এক্সারসাইজ ছাড়া আপনি 2 দিনও মনে রাখতে পারবেন না। তৃতীয় দিন আপনাকে জিজ্ঞেস করব যে দিস দ্যাট মানে কি, আপনি বলতে পারবেন না। ইউজ করা তো পরের কথা, অর্থই বলতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, সে ম এতফংশে, সে ম এতফংশে, তাহলে এই সেটা কি? দিস দিস, দি প্লুরাল ফর্মে। দিস, দিস ওয়ার্ডস, কেমন ওয়ার্ড? এতফংশে, এতফংশে মানে ফরেন ওয়ার্ড, ফরেন। এই যে অ্যাডজেক্টিভ পরে আসছে, তাহলে ফরেন ওয়ার্ড, দিস ফরেন ওয়ার্ডস এর কি করতে হবে? অরিজিন গেস করতে হবে। যেমন কেচাপ, কেচাপ চিনেন? এই শব্দটা চেনেন যে এটা কোন দেশীয় শব্দ? ও না, কোন দেশে ছিল? কেচাপ। ইজিপশিয়ান লেখা। আচ্ছা, আমরা ইয়েস নো কোয়েশ্চেন করার জন্য এসকো ব্যবহার করি, তাই না? আর সে হচ্ছে দিস ইজ, এই যে সে, ওই যে একটু আগে শিখলাম সো মানে দিস, এই যে সো প্লাস এ একসাথে হয়ে যায় সে, মানে দিস ইজ।
সো প্লাস এ সে, কারণ সোটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, ইট অথবা দিস এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হি শি এর কনজুগেশন হচ্ছে সে। দিস ইজ, তাহলে এসকো দিয়ে কোয়েশ্চেন করি, ইজ দিস ইজিপশিয়ান, মানে কেচাপ যে শব্দটা ফরেন ওয়ার্ড, এটা কি ইজিপশিয়ান? যদি ইয়েস হয় কি বলবেন? উই। দেন এখান থেকে অ্যান্সার কোনটা হবে? উই We say Egyptian. উই সে ইজিপসিয়া। আপনাকে কোয়েশ্চেন করা হয়েছিল ইজ দিস ইজিপশিয়ান, আপনি বলছেন ইয়েস দিস ইজ ইজিপশিয়ান। ওকে, তাহলে সে এখান থেকে চুজ করবেন সে এই অংশটা, যে দিস ইজ ইজিপশিয়ান সরি ইজিপশিয়ান এটা অ্যান্সার সে ইজিপসিয়া ইজিপসিয়া ইজিপশিয়া রাইট। কেচাপ সে ইজিপসিয়া, কেচাপ যে ওয়ার্ডটার কথা আমরা বলছি সে ইজিপসিয়া। ইয়েস নো কোয়েশ্চেন করেছিল, তাহলে আপনি উই দিয়ে বলবেন উই সে ইজিপসিয়া, উই সে ইজিপসিয়া। আচ্ছা, দেন জুপ জুপ কি বলবেন? কোন দেশীয়? আচ্ছা আমি জিজ্ঞেস করি, জুপ এসকু সে ফ্রান্সাইজ, সে ফ্রান্সাইজ? we say fossil We said forces. শিওর? জুপ ফ্রেঞ্চ ন্যাশনালিটির বা ফ্রেঞ্চ ওয়ার্ড? কেউ কি চেনেন না এই ওয়ার্ড? আগে কখনো শুনেন? ভাই এটা বলে দেন ভাই, আমাদের তো আসলে কোন জানা নাই, ওয়ার্ডের অরিজিন তো জানা নেই। ওকে, কেচাপ শব্দটা ইজিপসিয়া ছিল না, কেচাপ শব্দটা হচ্ছে ইন্ডিয়ান। ওকে, তাহলে এটা যদি ইজিপসিয়ান না হয় তাহলে আপনাকে বলা হলো কেচাপ এসকুসে ইজিপসিয়া, আপনি কি বলবেন? No. ন সো নেপা, তখন নেগেটিভ ফর্ম হবে। নেগেটিভ কিভাবে? এই যে সো সাবজেক্ট, নো এর পূর্বে নে পা, সো নে পা ইজিপসিয়া ইজিপসিয়া। অথবা সরাসরি বলতে পারেন ন সে আন্দিয়া, সে আন্দিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়ার্ড। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, যে এই টাইপের জিনিস কি এক্সামে থাকে, যে কোনটা কোন দেশের ওয়ার্ড এরকম? থাকে না, কিন্তু আপনার তো প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য ঠিক আছে, মানে এটা তো না, আরেকটা জিনিস শেয়ার হিসেবে মুখস্থ করতে হবে। এক্সাম কি রকম থাকবে? আমাদের এই যে 4টা লেসন পর পর এক্সাম আছে, জি এই যে আমাদের 4টা লেসন শেষ হয়েছে, হয়তোবা এই লেসনে নাই, কারণ এগুলো তো শুরুর দিকের, এগুলোতে এক্সাম জি। দিলে আপনারা বুঝবেন না, জি। এরপরের ইউনিট গুলোতে পাবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে জুপ, এটাকে আমি জিজ্ঞেস করছি এসকুসে, এটাকেও বলি ইজিপসিয়া, অ্যান্সার কি হবে? জুপ শব্দটা সে নেপা ইজিপসিয়া, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড। নেপা ইজিপসিয়া সে আখাব, সে আখাব, এটা অ্যারাবিয়ান একটা ড্রেস, অ্যারাবিয়ান আরব দেশের একটা ড্রেস। কাফে তেহিয়া, ফ্রেঞ্চ। কাফে তেহিয়া স্প্যানিশ। ক্যাফেটোরিয়া ইংলিশ ওয়ার্ড, কাফে তেহিয়া। তাহলে এসকুসে ইজিপসিয়া, কাফে তেহিয়া এসকুসে ইজিপসিয়া? No, c'est français. নো, সে No, c'est anglais. Français. সে অংলে, সে অংলে, অথবা সে আমেরিকান, এরকম বলতে পারেন, অংলেস অথবা আমেরিকান। ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে স্প্যানিশ।
কি দেখে বুঝলেন এটা স্প্যানিশ? মানে আমি সার্চ দিছি অরিজিন অফ ওয়ার্ড লেখা। ক্যাফেটেরিয়ার অরিজিন? ক্যাফেটেরিয়া স্প্যানিশ, জুপ ফ্রেঞ্চ, আর কেচাপ বলতেছে চাইনিজ। কেচাপ চাইনিজ? মানে আমি গুগলে পাইছি ভাই, আচ্ছা, নিজেও জানি না। কেচাপ ইন্ডিয়ান, জুব হচ্ছে আরব, আরব দেশের, ক্যাফেটেরিয়া হচ্ছে আমেরিকান বা হচ্ছে অংলেজ বলতে পারেন আপনি, অংলো আমেরিকান বলতে যেটা আরব আমরা বলি। জুব্বা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ। জুব্বা থেকে জুপ ফ্রেঞ্চে আর কি জুপ ইউজ করছে, বাট এটা মেইনলি জুব্বা থেকে ইন্সপায়ার্ড। এখানে তো সবগুলোই ফ্রেঞ্চ ওয়ার্ড এখানে লেখা আছে, কিন্তু অরিজিন হিসেবে এগুলো হচ্ছে আলাদা। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছি সেটা আপাতত নোট করে রাখেন। তাহলে ক্যাফেটেরিয়া হচ্ছে অংলো আমেরিকান, মূল মূল ওয়ার্ড হিসেবে আমেরিকান বলতে পারেন। তাহলে আমেরিকান, সে সে আমেরিকান। দেন বোল, বোল শব্দটা হচ্ছে খেক, গ্রিস, গ্রিস থেকে। ইস্কি, ইস্কি শব্দটা হচ্ছে নরওয়েজিয়ান, নরওয়েজিয়ান, সরি এটাকে কি বলে, নরওয়েজিয়া, নরওয়েজিয়া মানে নরওয়েজিয়ান একটা ওয়ার্ড হচ্ছে ইস্কি। দেন লাস্ট ওয়ান কাফে, কাফে হচ্ছে এটা টার্কিশ, কাফে টার্কিশ ওয়ার্ড। তাহলে আমরা বলতে পারি সে তুর্কি, তুর্ক, সে নরওয়েজিয়া, সে কি বলেছি, বলটাকে কি বলেছি, ঘেক, সে ঘেক, সে আমেরিকান, সে আরব, সে আন্দিয়া। এই যে ক্যাচাপ, সে আন্দিয়া এক্সাম্পলে বলা আছে। ওকে, থুভে লে সাঙ্ক লিয়েজো, এখানে 5টা লিয়েজো আছে, খুঁজে বের করেন তো। এই 4টা সেন্টেন্সে মোট 5টা লিয়েজো আছে, কোথায় কোথায় লিয়েজো গুলো হচ্ছে? ভুজেত অলরেডি ইন্ডিকেট করাই আছে। দেন হচ্ছে Desordinator. Desordinator. ফার্স্ট লাইনে আর আছে, ফার্স্ট লাইনে না ভাই। অনম অনম আনোম, আনোম, এন দিয়ে নোম, আনোম, দুইটা। দেন আনেক আনা, আনা আনা ফরমাতেসিয়া, আনা ফরমাতেসিয়া এ স্পেশালিস্ট de ordinateur, des ordinateurs. des Quels sont les noms des expéditeurs de courriel? Des expéditeurs. Expeditor. কয়টা পেয়েছি? 4টা। Il vient des États-Unis. Des États. আর এই দুইটা মিলে একটাই ওয়ার্ড, এজন্য এখানে আর লিয়েজোটা কাউন্ট করেনি, কারণ এটা এভাবে ওয়ার্ডটা des États-Unis। তাহলে মোট 5টা লিয়েজো আমরা পেয়েছি। Voici les réponses. Posez les questions avec escu অথবা উ। এই যে escu অথবা উ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। উ দিয়ে কিভাবে কোয়েশ্চেন করি? কোন প্লেসের নাম যখন আপনি জানতে চান তখন উ দিয়ে ইউজ করতে পারেন। এই উটা সেন্টেন্সের শুরুতেই ইউজ করতে পারেন অথবা সেন্টেন্সের শেষেও ইউজ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন ভু জাবিতে মানে ইউ লিভ, ভু জাবিতে উ মানে উটা শেষে ইউজ করলেন, ভু জাবিতে উ। তাহলে ইন্টারোগেটিভ যে ওয়ার্ড ছিল হয়ার, এটার অর্থ কি? হয়ার, এটা আপনি শেষে ইউজ করতে পারছেন। আবার যদি শুরুতে ইউজ করেন সমস্যা হবে। উ ভু জাবিতে নাকি আবিতে ভু, তখন ভার্বকে সামনে নিয়ে আসতে হবে। আপনার ইন্টারোগেটিভ ওয়ার্ড যদি সামনে থাকে তাহলে ভার্বকে সামনে নিয়ে এসে কোয়েশ্চেন করবেন।
ইন্টারোগেটিভ ওয়ার্ড যদি শেষে লিখেন তাহলে নর্মাল সেন্টেন্সে হু যাবিতে জো যাবিত এরকম, মানে তখন আর ভার্বকে সামনে আনতে হবে না। ইন্টারোগেটিভ ওয়ার্ড সামনে আসলে ভার্ব সামনে আসবে, ইন্টারোগেটিভ ওয়ার্ড শেষে গেলে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার মেইনটেইন হবে। আরেকটা হচ্ছে এসকো। এসকো মানে কি? Where? এসকোর আলাদা কোনো অর্থ হয় না, এটা হচ্ছে ইয়েস নো। Yes, no, sorry. এটা এমন একটা কোয়েশ্চেন যেটা কি ইয়েস নো, ইয়েস নো কোয়েশ্চেনের জন্য এসকো বলা হয়। তাহলে আপনাকে বলা হচ্ছে ভুয়াসি লেখেপস, হেয়ার আর দ্য অ্যান্সার্স। এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আছে, কি করতে হবে? কোয়েশ্চেন মেক করতে হবে। যেমন প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যান্সার হচ্ছে উই যে আ পাসপোর্ট, উই যে আ পাসপোর্ট মানে কি ইয়েস আই হ্যাভ আ পাসপোর্ট। আপনার কোয়েশ্চেনটা কেমন হবে? Do you have a এসকে passport? বুঝা পাসপোর্ট এসকো এসকো বুঝা vous avez, vous এর কনজুগেশন Avez. avoir ভার্বের সাথে vous Vous avez. avez। est-ce que vous avez un passeport? এই সবাই এগ্রি করছেন তো নাকি এই কোশ্চেনের সাথে? est-ce que vous avez un passeport? est-ce que vous avez un passeport? অ্যানসার হচ্ছে কি oui j'ai un passeport। 2 নাম্বার কোশ্চেন, je তাহলে এই suis কোশ্চেন un- এই ভাইয়া, এটা কোশ্চেনটার একটু মানে আবার কি বলতে মানে দিন। এই যে কোনটা? do you have a passport এটা বোঝাচ্ছে? হ্যাঁ, do you have a passport? আমরা এসকো দিয়ে আলাদা কোনো অর্থ করব না, এটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ করব যেটা ইয়েস নো কোশ্চেন। ওকে, তাহলে vous avez un passeport এটাও কিন্তু হয়। আপনি যদি এসকো ছাড়াও ট্রাই করেন, হুম। এই যে এসকো আপনি ইউজ করলেন না, ওকে, vous avez un passeport এটার অর্থ সেম, ডু ইউ হ্যাভ আ পাসপোর্ট। আবার আপনি যদি বলেন est-ce que vous avez un passeport তাও সেম, কারণ দুইটাই কি ওপেন, এটাকে কি বলে ক্লোজ এন্ডেড কোশ্চেন, যে আপনার অ্যানসার হবে ইয়েস Do অথবা you have নো। a passport যদি আমি রিটেনে লিখি তাইলেও তো ঠিক মানে গ্রামাটিক্যালি ঠিক থাকবে নাকি? গ্রামার অনুযায়ী ঠিক থাকবে, কিন্তু রিটেন ফর্মে এই জি। মানে এসকো ছাড়া যেটা বললাম এটা না লেখাই ভালো, কারণ এই ভুজাবে আ পাসপোর্ট এটার সাথে আপনার ইন্টোনেশনের একটা সম্পর্ক আছে, যে আপনি কি রকম সাউন্ড করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে আপনি কোন ধরনের সেন্টেন্স কিন্তু বলছেন। স্পিকিং এর আপনার ক্ষেত্রে গলার হয়তো বোঝাবে পাসপোর্টটা মানে ঠিক আছে না। যখন আপনি speaking এর ক্ষেত্রে। আপনার গলার স্বর চেঞ্জ করে বলবেন বুঝাবে পাসপোর্ট, তখন জি, ওকে ফাইন। মানে একটা ইন্টারোগেটিভ হ্যাঁ, ইয়ে এটা থাকবে। এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড সেন্টেন্স, যে আমি আপনাকে নরমালি বলতে পারি বুঝাবে আ পাসপোর্ট, আমি কিন্তু কোয়েশ্চেন করছি না, আমি জাস্ট আপনাকে বলছি ইউ হ্যাভ আ পাসপোর্ট। হ্যাঁ, আমি আপনাকে মানে কনফার্মেশন দিচ্ছি যে তোমারও তো একটা পাসপোর্ট আছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি জি, বুঝাবে আ পাসপোর্ট। এবার কি হয়েছে, মানে আমার টোনটা গলার ওইভাবে। স্বর চেঞ্জ হয়েছে, তাহলে এই গলার স্বর তো আপনি লিখে প্রকাশ করতে পারবেন না, তাই না? মানে লেখার সময় এটা লেখাটাই বেটার। হ্যাঁ, লেখার সময় এসকু যোগে ক্লোজ ইন্ডেড কোয়েশ্চেন লেখাটা বেটার। ওকে, আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার ছিল উই যে আ পাসপোর্ট। 2 নাম্বার অ্যান্সার হচ্ছে je vais à Bruxelles। কোয়েশ্চেন কি হবে? মানে কি বুঝছেন? Move. Are you from Brussels. Brussels? C'est une ville de Belgique। Are you from Brussels? এটা বলো। I এখানে go কি ইয়েস নো কোয়েশ্চেনের অ্যান্সার হয়েছে? না, নেই। তাহলে আর ইউ হবে? না, are you হবে। আপনাকে যদি বলতাম যে আর ইউ গোয়িং টু ব্রাসেলস, দেন আপনি বলতেন কি ইয়েস আই এম গোয়িং টু, রাইট? কিন্তু এখানে তো ইয়েস বলা নাই, তাহলে এই কোশ্চেনটা কি ক্লোজ এন্ডেড ছিল? না, তাহলে একটা হচ্ছে ক্লোজ এন্ডেড, এসকো ব্যবহার করি ক্লোজ এন্ডেড এর জন্য, আর উ কখন ব্যবহার করি? জায়গার ক্ষেত্রে কোন country বা- জায়গা সম্পর্কে জানার জন্য।
তাহলে আপনি জায়গা সম্পর্কে জানতে চাচ্ছেন, কিভাবে বলবেন? উয়ে ওয়ে উ, ব্রো। যদি টু উ এন্ড আগে টু বলেন ভার্ব সামনে নিয়ে আসতে হবে। তাহলে ভুয়ের সাথে আলে ভার্বের কনজুগেশন কি? কু উ উজালে উজালে উ জালে। তাহলে যদি ইন্টারোগেটিভ ওয়ার্ড শেষে লিখেন হু জালে উ, এখানে উ এর উপরে অ্যাক্সেস দিতে পারছি না, ভুয়ের, তাহলে ভুজালে উ, এই যে ভুজালে উ, এটা হচ্ছে না, হোয়ার আর ইউ গোয়িং, এটা হচ্ছে আলে ভার্বের কনজুগেশন। আরেকটা কোয়েশ্চেন হতে পারে কিরকম, যে উজালে উ। উ আলে ভার্বকে সামনে নিয়ে আসতে হবে, উ আলে ভু। উ আলে ভু। উজালে ভু। কোয়েশ্চেন দুই ভাবে করা যায়, উজালে এসকো ছাড়া অন্যান্য যে উজালে ইন্টারোগেটিভ ওয়ার্ড যতগুলো আছে, উ এই ওয়ার্ড গুলো উজালে আপনি সেন্টেন্সের উ শুরুতেও লিখতে পারেন, উ সেন্টেন্সের শেষেও লিখতে পারেন। এই যে এটা আমি শেষে লিখেছি, এটা শুরুতে লিখেছি, শুধু কন্ডিশন হচ্ছে যদি শুরুতে লিখেন তাহলে ভার্বের অবস্থান হচ্ছে সাবজেক্টের পূর্বে, আর যদি শেষে লিখেন তাহলে ভার্বের অবস্থান সাবজেক্টের পরে। তাহলে এখানে কোয়েশ্চেনটা ছিল ফুজালে উ, অ্যানসার হচ্ছে উজালে je vais উ। à Bruxelles, je vais au Canada, je vais en Belgique. Number 3, oui, je suis en échange, je suis en échange। কি করবেন? ইয়েস। এটাও ইয়ে ক্লোজ এন্ডেড। ক্লোজ এন্ডেড। ইয়েস স্যার। হ্যাঁ বলেন, কোয়েশ্চেনটা বলেন। এসকে Esco, বুঝেন, এসকে বুঝেন Est-ce que নেশন। vous êtes রাইট? est-ce que vous êtes, কারণ এটা বি ভার্বের কনজুগেশন আছে, তাহলে ভু এর সাথেও কি হবে? বি ভার্বের কনজুগেশন হবে। est-ce que vous êtes en échange? অ্যানসার হচ্ছে oui, je suis en échange। মানেটা ওকে, যদি বলি, এটা en échange হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম, মানে আর ইউ আমরা অন এক্সচেঞ্জ প্রোগ্রাম এটা বোধহয়। হ্যাঁ। ওকে, নাম্বার 4, oui, le kilométrage est illimité। কিলোমেট্রাজ মানে হচ্ছে কিলোমিটার, ওকে? ওই যে রাস্তার পাশে যে কিলোমিটার গুলো লেখা থাকে এগুলোকে বলা হচ্ছে লো কিলোমেট্রাজ এ ইললিমিতে। কোশ্চেন কি হবে? স্পিড লিমিট বোধহয়। এসকো esco, বলেন, এসকো লো কিলোমেট্রাজ এ ইললিমিতে জানতে চাচ্ছেন, তাহলে উই লো কিলোমেট্রাজ এ ইললিমিতে।